গঠন করা হলে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। একটি কমিশন গবেষণা করেই এবং মাঠ পর্যায়ের সকল তথ্যপত্র বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে উল্টো 32 শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এমতো অবস্থায় আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 প্রত্যাখ্যান করছি। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জনাব সোহেল আমিন। সোহেল আমিন ভাইকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের সহযোদ্ধা ভাই ও বোনেরা। আপনারা জানেন এই চাকরিতে আবেদনের বয়সসীমাটি 2012 সালে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। সেই 2012 সাল থেকে আমাদের এই বয়স বৃদ্ধি জন্য আমাদের 2024 যে এক কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটা আন্দোলনের মাধ্যমেই আমরা এক সরকারকে হটিয়ে নতুন এক স্বৈরাচার সরকার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলাম। সেই ইউনূস সরকারের কাছে আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো উত্থাপন করেছিলাম। সেই যৌক্তিক দাবি উত্থাপনের ভিত্তিতেই মুহিত স্যারের নেতৃত্বে একটি সংস্কার কমিটি গঠন করা হয়। সেই সংস্কার কমিটি ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 উত্থাপন করেছিল, কিন্তু এই স্বৈরাচার ইউনূস সরকার এবং কিছু উপদেষ্টারা সেই আমাদের যৌক্তিক দাবিটি মেনে না নিয়ে আমাদের গাড়ে 32 চাপিয়ে দিয়েছে। আমরা যারা 12 বছর যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আমরা তো সেই 32-এর জন্য লড়াই সংগ্রাম করিনি। আমরা সেই যখন 32-এর প্রজ্ঞাপন হয় আমরা সাথে সাথে সেই 32 প্রত্যাখ্যান করেছি। এখন 2026 সালের 12ই ফেব্রুয়ারি জনগণের সরকার, ছাত্র বান্ধব সরকার ক্ষমতায় এসেছে। আমরা সেই সরকারের কাছেও এই যৌক্তিক দাবিটি উত্থাপন করেছি। বিগত সময়ে যখন আমরা লড়াই সংগ্রাম করেছি হাসিনা সরকারের আমলে, তখন আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে না নিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে বিভিন্ন সময় মামলা হামলা এবং গুমের শিকার হয়েছে। আমরা এখন 2026-এর 12 ফেব্রুয়ারি যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সেখানে সুপারিশ করেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা আমাদের এই চাকরিতে আবেদনের বয়স সীমাটি আমরা সেটি সংস্কার করে দেব। এমন তো অবস্থায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী স্যারের সাথে আলোচনা করেছি, তারপরে জাতীয় সংসদের বিশেষ কমিটির সাথেও আমরা আলোচনা করেছি। আমরা চাই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা দীর্ঘ 14 বছর যাবৎ যে আন্দোলন সংগ্রামটি করেছি, সেই আন্দোলন সংগ্রামের আমরা একটি সমাপ্তি চাই। আমরা চাই সরকার দ্রুত এই আমাদের দাবিটি বাস্তবায়ন করবে, এই প্রত্যাশা রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোহেল আমিন ভাইকে। এ পর্যায়ে আহ্বান করছি মমিন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনের একজন সাধারণ শিক্ষার্থী। প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে এবং দেশবাসীকে আমরা জানাতে চাই, আপনারা দেখিয়ে এসেছেন এই যে আমাদের 35 আন্দোলন, এটা দীর্ঘদিনের আন্দোলন। এই 35 আন্দোলন নিয়ে অনেক তালবাহানা হয়েছে। আমরা জানি 2018 সালের নির্বাচনের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়ার সামনে এসে বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত আমরা সকল ক্ষেত্রে চাকরির বয়স উন্মুক্ত করে দিব। এবং বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারও 2018 নির্বাচনে ইশতেহার দিয়েছিলেন যে তারা সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করবে। কিন্তু আমাদের এই যে সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করা বা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করে দেওয়া, এটা কোনো সরকারি আমলে নিচ্ছে না। কিসের এত ভয় তাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করার? এই সরকার স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা হটানোর পরে আমরা ভেবেছিলাম যে আমাদের একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আসবেন, যিনি বিশ্ব রাজনীতি নিয়ে মাথা ঘামান, ডক্টর প্রফেসর ইউনূস। তার প্রতি আমরা সম্মান রেখেই বলতে চাই, তিনি যে সংস্কার কমিশন করে দিয়েছিলেন আমরা সেটা সাধুবাদ জানাইছিলাম। কিন্তু
দেখলাম সেই সংস্কার কমিশনের যে রিপোর্ট আব্দুল মুহিত স্যার দিয়েছিলেন, সেখানে তিনি 35 এবং 37-এর সুপারিশ করেছিলেন, কিন্তু পিছন থেকে ওই বাসুর উপদেষ্টা যে কিছু আসছিল এবং তাদের বাসুর ছাত্র সমন্বয় কিছু ছিল, তারা এই সংস্কার কমিশনকে বিদ্যানগুলি দেখায়া ওই সংস্কার কমিশনের ইতি ঘটাই দিল। তারপর যত প্রকার সংস্কার কমিশন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এই সংস্কার কমিশন, ও সংস্কার কমিশন, বাংলার মানুষ সব সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করেছেন। যাই হোক, তারপর জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলো। আমরা যারা মাঠে ছিলাম আমরা মানুষের দ্বারে দ্বারে গেছি, এই যে যুব সমাজের কাছে গিয়েছি যে আপনারা আসেন, বিএনপিকে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, কারণ ধানের শীষে 2018 সালে নির্বাচনের ইশতেহার ছিল, তারা বয়স উন্মুক্ত করে দিবে এবং তারা এই নির্বাচনে তাদের 31 দফার 23 দফায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়স বৃদ্ধির কথা বলেছিল। এই জন্য হাজার হাজার লাখ লাখ তরুণ সমাজ তারা তাদের পরিবারকে নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে এবং ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে ধানের শীষ। আমরা দেখেছি আমাদের জাতীয় সংসদে বর্তমানে যে বিরোধী দল রয়েছে জামাতে ইসলাম, তারাও নির্বাচন ইশতেহার দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে তারা চাকরিতে বয়স উন্মুক্ত করে দিবেন। আচ্ছা, চাকরিতে বয়স উন্মুক্ত করে দেওয়া সব ক্ষেত্রে পসিবল না, কিছু কিছু ক্ষেত্রে পসিবল। তবে আমরা চাচ্ছি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়স নিম্ন 40 করে প্রজ্ঞাপন জারি করে দেওয়া। জনাব তারেক রহমানের প্রতি এই বাংলার ছাত্র সমাজ, আপামর জনতা, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক সবারই রাস্তা রয়েছেন। আমি জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলার মানুষকে নিয়ে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা আপনাদের প্ল্যানের অংশ হতে চাই এবং আমাদের একটা প্ল্যান আছে, উই হ্যাভ অলসো এ প্ল্যান। আমাদের প্ল্যান ব্যতীত আপনার প্ল্যান বাস্তব হবে না। আমরা এই যে বাংলার ম্যাজিক্যাল ম্যান হিসেবে জনাব তারেক রহমানকে চিনতে শুরু করেছি। দেখছেন সারা পৃথিবীতে তেলের দামের হাহাকার উঠে গেছে, কিন্তু তিনি এখন পর্যন্ত তেলের দাম বাড়াননি। বিভিন্ন ক্ষেত্রে তিনি অনেক অসামান্য অবদান রাখতেছেন এবং বাংলার প্রতিটি মানুষের কাছে আস্থাভাজন হয়েছেন। আমরা জানি আগামী যে বাংলাদেশ আপনার নেতৃত্বেই পরিচালিত হবে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি এই চাকরিতে বয়সের বৃদ্ধি করবেন, ন্যূনতম 40 করে দিবেন এবং বাংলার এই যে যুব সমাজকে আপনি যে মূল্যায়ন করবেন, আমাদের মেধা যাচাইয়ের সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোমিন ভাইকে। আপনারা জানেন যেখানে জাতীয় যুব নীতিতে আছে যুবকদের বয়স 35 পর্যন্ত, সেখানে একজন শিক্ষার্থীর চাকরিতে প্রবেশের বয়স কিভাবে 30-এই শেষ হয়ে যায়। ডক্টর ইউনূস যদি 86 বছর বয়সে যে রাষ্ট্রের হাল ধরতে পারে, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী 28 বছরে শিক্ষা জীবন শেষ করে 30 বছরে কিভাবে এক্সপায়ার্ড হয়ে যায়। আমাদের যে এই চাকরির বয়সসীমা বৃদ্ধির সংগ্রাম, এই লড়াই সংগ্রামের অন্যতম একজন অকুতোভয় যোদ্ধা শুভ ভাই, যিনি একাধিকবার কারাবরণ করেছেন, যিনি তার বাসার সামনে যখন চা খেতে বের হচ্ছিলেন সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আন্দোলনে লাঠিপেটা করেছে, আন্দোলন থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য একাধিকবার তিনি জেল খেটেছেন। আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী জনাব শুভ ভাই, তিনি এই আন্দোলনের আহ্বায়ক। এ পর্যায়ে তাকে আমি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চাকরিতে আবেদনের বয়সসীমাটি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চলমান। এই আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থীরা কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, তবু আমরা কিন্তু এই আন্দোলন থেকে জমে যাইনি। প্রবেশের বয়সসীমাটি যৌক্তিকভাবে সংস্কার করার জন্য আমরা যে আন্দোলনটি করেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, তারা এই দাবিটি যৌক্তিক বলার পরেও আজ পর্যন্ত এই দাবিটি বাস্তবায়নে আলোর মুখ দেখেনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এত কিছু করেও আমরা কিন্তু জমে যাইনি। আমরা রাজপথে দেখেছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা বলেছি, আমরা ন্যায্য কথা বলেছি। আমাদের এই ন্যায্যতার দিকে সমর্থন জানিয়ে বর্তমান যে বিএনপি সরকার রয়েছেন, আমরা যখন রাজপথে হামলা মামলা শিকার হয়েছি, তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনকে একমত পোষণ করেছেন এবং নীতিগতভাবে তারা সুপারিশ করেছেন। চাকরিতে প্রবেশের বয়সসীমাটি যখন 32-এর অর্ডিন্যান্স করা হয়,
তখন আপনারা জানেন আমরা আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে যায়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকের এই আন্দোলনে আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন আন্দোলন শেষ হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, আমরা সরকারের কাছে আবেদন করেছি আপনারা চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে যদি আপনারা 35 প্রস্তাব করে থাকেন আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে আমরা যারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি, আমাদের প্রত্যেকের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 ক্রস করে গেছে। আমরা ইতিমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বাড়ি স্যারের সাথে আমরা কথা বলেছি। স্যারকে আমরা বলতে সক্ষম হয়েছি যে স্যার, আমরা এই যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি, অন্তত অস্থায়ীভাবে হলেও আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি 37 থেকে 40 বিবেচনা নিয়ে এবং স্থায়ীভাবে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করে দিলে শিক্ষার্থীরা যেতে পারবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই দাবির বিষয়টি নিয়ে একটা বিশেষ কমিটি হয়েছে। সেই বিশেষ কমিটিতে আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমার যে অর্ডিন্যান্স 32 রয়েছে, সেটা 1 মাসের মধ্যে সেটা আইনে পাশ করার একটা বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেটা আইনে পাশ করবেন। আমরা সেটা সরকারের কাছে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি এবং বিশেষ কমিটির সাথে যখন আলোচনা করি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বিরোধী দল থেকে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 করার জন্য প্রস্তাব করেছেন। আমরা এই প্রস্তাব কমিটির সাথে আমরা আলোচনা করি। আমরা বলি এই চাকরিতে প্রবেশের বয়সীমাটা যদি আপনাদের এই কমিটি যারা আছে এখান থেকে যদি আমাদের বিবেচনা নেন, তাহলে পরবর্তীতে আমাদের আর হেসেল পোহাতে হয় না। আপনারা জানেন সরকার চাচ্ছে যে এটা সরকারের মাধ্যমে বিলেকার আসুক, বিরোধী দল চাচ্ছে যে সরকারের মাধ্যমে আসলে দাবিটা বাস্তবায়ন হবে। কিন্তু সরকারের একটা পক্ষ চাচ্ছে বিরোধী দলের মধ্যে এই জিনিসটা সংসদে আসুক। কিন্তু বিরোধী দল তো আর সংখ্যাগরিষ্ঠ নয়, সরকারের মনোভাবটার উপরে ডিপেন্ড করতেছে। আজকে 8:30টায় আপনারা জানেন বিশেষ কমিটির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে চাকরিতে প্রবেশের বয়সীমা অর্ডিন্যান্সের বিষয় নিয়ে কথা হবে। আমরা শিক্ষার্থীরা ওদের আগ্রহ অপেক্ষা করছি সেই কমিটির ভিতরে আমাদের এই দাবিটি সমাধান হোক। আপনারা জানেন কিছুদিন আগে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের একটা টিম সাক্ষাৎ করেছি। তিনি আমাদের বিষয়টি আশ্বস্ত করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমা অস্থায়ীভাবে 2 বছর করে 37 করতে তিনি মনসম্মতি জ্ঞাপন করেছেন এবং পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সীমাটি সকলের জন্য স্থায়ীভাবে একটা যৌক্তিকভাবে 35 করা দেওয়ার জন্য তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি সেই সাথে বলেছেন এই যে আমাদের এই দাবিটি তিনি বিদেশ থেকে খসড়া করে সুন্দর করে বিল আকারে উপস্থাপন করে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিলটি উপস্থাপন করবেন। জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধন। আমরা চাই আমাদের এই দাবিটি যখন জনাব তারেক রহমানের টেবিলে যাবেন, স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবেন, অতীত সরকারের নেই আপনার যেন ভূমিকা না থাকে। আপনি নিশ্চয়ই এই তরুণ সমাজের তরুণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনার প্রশাসনকে মেধাভিত্তিক ঢেলে সাজানোর জন্য অবশ্যই আপনারা আমাদের এই যুক্তির দাবি মেনে নেবেন বলে আমরা তরুণ সমাজ বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক